ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে বড় সন্তান কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবাহের মোহর কত ছিল? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পরিবারকে কি বলা হয়? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনের মূল শিক্ষা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন থাকছে আজকের কুইজ ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের কুইজ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন? এ, তার সৌন্দর্যের জন্য, বি, তার বিনয়ের জন্য, সি, তার বুদ্ধিমত্তার জন্য। সঠিক উত্তর তার বিনয়ের জন্য। 2. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোন কাজে পারদর্শী ছিলেন? এ, গৃহস্থালির কাজ, বি, ব্যবসার কাজ, সি, কৃষিকাজ। সঠিক উত্তরটি হলো এ, গৃহস্থালির কাজ। 3. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোন শহরে জন্মগ্রহণ করেন? এ, মক্কা, বি, মদিনা, সি, বাগদাদ। সঠিক উত্তর হলো এ, মক্কা। 4. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের মূল শিক্ষা কি? এ, ধন সম্পদ অর্জন, বি, বিনয় ও পরহেজগারি, সি, যুদ্ধবিদ্যা। সঠিক উত্তর হলো বি, বিনয় ও পরহেজগারি। 5. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোন গুণের জন্য বিশেষভাবে পরিচিত? এ, ধৈর্য, বি, যুদ্ধ কৌশল, সি, চিকিৎসা। সঠিক উত্তর হলো এ, ধৈর্য। 6. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর পরিবারকে কি বলা হয়? এ, সাহাবী, বি, আহলে বাইয়াত, সি, তাবিঈন। সঠিক উত্তর হলো বি, আহলে বায়াত। 7. হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে কাদের নেতা হবেন? এ, শহীদদের, বি, সাহাবীদের, সি, মহিলাদের। সঠিক উত্তর সি, মহিলাদের। 8. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কি বলেছিলেন? এ, ফাতিমা আমার হৃদয়ের টুকরা, বি, ফাতিমা জান্নাতের রানী, সি, ফাতিমা সবচেয়ে জ্ঞানী নারী। সঠিক উত্তর হলো এ, ফাতিমা আমার হৃদয়ের টুকরা। 9. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? এ, হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর হলো এ, হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 10. উম্মে আবিহা কার উপাধি ছিল? এ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, সি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সঠিক উত্তর হলো বি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা।
11 কোন মসজিদে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়তেন? অপশন এ মসজিদে নববী, বি মসজিদে হারাম, সি মসজিদে কুবা। সঠিক উত্তর হলো এ মসজিদে নববী। 12 ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কত বছর বেঁচে ছিলেন? এ 28 বছর, বি 30 বছর, সি 32 বছর। সঠিক উত্তর হলো এ 28 বছর। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন বংশধারা অক্ষুণ্ণ থাকে? এ বনু হাশিম, বি বনু উমাইয়া, সি বনু মাখজুম। সঠিক উত্তর হলো এ বনু হাশিম। 14 ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বাতুল বলা হয়। বাতুল এর অর্থ কি? এ পবিত্র ও নিষ্কলঙ্ক, বি সুন্দর ও আকর্ষণীয়, সি জ্ঞানী ও বিচক্ষণ। সঠিক উত্তর হলো এ পবিত্র ও নিষ্কলঙ্ক। 15 ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পর্কযুক্ত হাদিস কোথায় পাওয়া যায়? সহিহ বুখারী, বি সহিহ মুসলিম, সি উপরের সবগুলো। সঠিক উত্তর হলো সি উপরের সবগুলো। 16 ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহের মোহর কত ছিল? এ 400 দিরহাম, বি 500 দিরহাম, সি 300 দিরহাম। সঠিক উত্তর বি 500 দিরহাম। 17 ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন জীবনযাপন করতেন? এ বিলাসবহুল জীবনযাপন, বি সাধারণ জীবনযাপন, সি রাজকীয় জীবনযাপন। সঠিক উত্তর হলো বি সাধারণ জীবনযাপন। 18 ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম কার সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন? এ উম্মে সালামা, বি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সঠিক উত্তর হলো বি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 19 ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে বড় সন্তান কে? এ হুসাইন রাদিয়াল্লাহু আনহু, বি হাসান রাদিয়াল্লাহু আনহু, সি উম্মে কুলসুম। সঠিক উত্তর হলো বি হাসান রাদিয়াল্লাহু আনহু। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কিভাবে ইন্তেকাল করেন? এ স্বাভাবিক মৃত্যু, বি যুদ্ধে শহীদ, সি বিষ প্রয়োগে। সঠিক উত্তর হলো এ স্বাভাবিক মৃত্যু। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আজকের কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা এবং তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ। আশা করি এই কুইজ আপনাদের জ্ঞান বৃদ্ধি করেছে এবং আপনাদেরকে আরো অনুপ্রাণিত করেছে। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।